মন্দিরে পূজা চলাকালীন সময় পুরোহিতের উপরে বোমা হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশেই। আসলে বলতেও ভীষণ লজ্জা লাগছে যে আমরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কতটা নিরাপদ, সেটা এরকম নারকীয় ঘটনা না ঘটলে হয়তোবা জানতেই পারতাম না বা বুঝতেই পারতাম না। আমি সবসময় আমার ভিডিওতে বলে আসি যে বাংলাদেশে হিন্দুরা আসলে কতটা নিরাপত্তাহীনতার উপরে বসবাস করে, সেটা হয়তোবা কেউ কল্পনাও করতে পারবে না কিংবা ধারণাও করতে পারবে না। আর আমার করা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমার অনেক কাছের বন্ধুবান্ধব যাদের সাথে খুব ক্লোজলি মিশেছি, তারাও দেখছি আমার উপরে প্রায়শই মাঝে মধ্যে আমার উপরে একটু মন খারাপ করে আমি এইসব ভিডিও করি। আচ্ছা, আপনাদের চোখে কি এই জিনিসগুলো পড়ে না? মন্দিরে পুজো চলাকালীন সময়ে বাংলাদেশে যদি পুরোহিতের উপরে বোমা হামলা হতে পারে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যদি সংখ্যালঘুদের উপরে আক্রমণ হতে পারে, এই যে আজকের ঘটনা, আপনার কক্সবাজারে একজন সেফটি ট্যাঙ্কি করতে গেছে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, চাঁদা দেয়নি বলে তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং সে অলরেডি মৃত্যুবরণ করেছে। এরকম প্রতিনিয়ত জমি দখল থেকে শুরু করে অনেক বিভিন্ন ধরনের ঘটনা প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে। হয়তোবা আমার সাথে ঘটছে না, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের যে কারোর সাথে তো ঘটছে। আমার সাথে ঘটবে না এরকম কি সিকিউরিটি বা সিকিউরিটি আছে যেখানে একটা মন্দিরে পূজা চলাকালীন সময়ে বোমা হামলা হতে পারে? এরকম বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশ সরকার যদি এই ঘটনার বিচার না করতে পারে, তাহলে আমি বলবো যে এই বাংলাদেশের সরকার ব্যর্থ। বাংলাদেশে বিএনপি শাসিত তারেক জিয়ার সরকার ব্যর্থ যদি এরকম নারকীয় ঘটনার বিচার না করতে পারে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে হামলা অত্যাচারের নিপীড়ন যেগুলো হচ্ছে সেগুলোর যদি বিচার না করতে পারে কিংবা এগুলো যদি থামাতে এই সরকার ব্যর্থ হয়, তাহলে এই সরকার ব্যর্থ। বন্ধুরা, বেশি কথা বলবো না, একটু জাস্ট একটু স্যাম্পল দেখাচ্ছি, এই ভিডিওটা একটু দেখেন, তারপরে বুঝতে পারবেন যে ঘটনাটি আসলে কি ঘটেছিল। অতি দুঃখের সাথে জানাচ্ছি 2021 সালের 13ই অক্টোবর যে নারকীয় তাণ্ডব ঘটেছিল গদা ইকবাল দ্বারা, আজকে পুনরায় সেই কুমিল্লার ঠাকুরপাড়াস্থ বাগানবাড়ি কালীগাছতলা কালী মন্দিরে শনি পূজা চলা অবস্থায় ঠাকুরকর্তার উপর ভয়াবহ বোম নিক্ষেপ। একটু অবস্থাটার যদি বিবরণ দিতে যাই, সেই ক্ষেত্রে আসলে বলার কোনো ভাষা রাখি না। আমরা হিন্দুদের অবস্থা বর্তমান তা আসলে বলারও এখানে আর কোনো ভাষা নাই। একটু দেখেন, পূজা চলতেছে আর এই দেখেন বোমার অবস্থা দেখেন, এই দেখেন রক্ত কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই দেখেন প্রসাদের অবস্থা, এই হলো অবস্থা, এই দেখেন সম্পূর্ণ গাছ এবং এই যে গাছের সারি এবং এই দেখেন গাছপালাগুলো সকল কিছু পুড়িয়ে তছনছ করে দিয়েছে। এমনই শক্তিশালী বিকট বোমা ছিল যে এলাকার মানুষ বলতেছে প্রায় 1 কিলোমিটার দূর থেকে এই ভয়াবহতার আওয়াজ পাওয়া গিয়েছে। বর্তমানে প্রশাসন আসছে, অতীতের মতো আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে, আমরাও আশ্বাস নিচ্ছি। এভাবে হলো আমাদের দিন চলছে। এ হলো বর্তমান অবস্থা আমাদের কুমিল্লার ঠাকুরপাড়া বাগানবাড়ি কালীগাছতলার অবস্থা। আপনারা দেখতেই পেলেন যে মন্দিরে কিভাবে বোমা হামলা করা হয়েছে এবং সেখানকার পরিস্থিতি কি হয়েছে। বন্ধুরা, কুমিল্লা জেলার ঠাকুরপাড়ার কালীগাছতলার এই মন্দিরটি একটি জাগ্রত শনিদেবের মন্দির এবং এখানে নিয়মিত পূজা অর্চনা হয়। আজকে শনিবারে এখানে পূজা চলাকালীন সময়ে এখানে যে বোমা হামলাটি হয়েছে, এই হামলার ঘটনা আপনারা সবাই শেয়ার করে দিবেন যেন বিশ্ববাসী সবাই দেখতে পারে বাংলাদেশে সংখ্যালঘুরা আসলেই কতটা নিরাপদ। তাদের পুজো চলাকালীন সময়ে তাদের উপরে এইভাবে বোমা হামলা করা হচ্ছে। আমি আমার ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং বাংলাদেশ সরকারের কাছে জাস্ট এতটুকুই দাবি জানাচ্ছি, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এই ঘটনার যথাযথ তদন্তপূর্বক এই ঘটনার দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। দোষী যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, সে যে গোত্রেরই হোক না কেন, তাকে যদি শাস্তির আওতায় না আনা হয় এবং বাংলাদেশের
সংখ্যালঘুদের যদি তার শাস্তি না দেখানো হয়, ভিজুয়াল না দেখানো হয়, তাহলে বাংলাদেশে সংখ্যালঘুরা যে দিন দিন নিরাপত্তাহীনতায় ভুগছে কিংবা ভবিষ্যতে বাংলাদেশে যে সংখ্যালঘুরা থাকতে পারবে না, এর প্রমাণ কিন্তু সরকার রেখে যাবে। তাই এর বেশি আমার দ্বারা কিছুই করা সম্ভব না, আমি শুধুমাত্র প্রতিবাদ জানাতে পারি। তাই আমি আমার পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। যারা আমার সনাতনী ভাই ব্রাদার আছেন, যাদের সামনে এই ভিডিওটি যাবে, তারা সর্বপ্রথম এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার স্বগোত্রীয় দায়িত্ব হিসেবে, কর্তব্য হিসেবে আমি বলবো, এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সারা বিশ্ববাসী দেখতে পারে বাংলাদেশে সংখ্যালঘুরা আসলেই কতটা অনিরাপদ।